প্রিয় বন্ধুরা, ঈদ মোবারক বলতে বলতেই কিন্তু ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। ঈদুল আজহার উপলক্ষে আমরা যারা ঈদ মুবারক দিয়ে পোস্টার ডিজাইন করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাচ্ছি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশালিস্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব অল্প সময়ের ভিতরে পোস্টার ডিজাইন করতে পারবেন, মানে ঈদুল আজহা বা ঈদুল ফিতরের উপলক্ষে আপনারা ঈদ মুবারক দিয়ে কিভাবে সুন্দর করে একটা পোস্টার ডিজাইন করতে পারেন। তো আজকের ভিডিওটি পুরোপুরি না দেখলে কিন্তু আপনি এরকম সুন্দরভাবে পিএলপি ফাইলও পাবেন না, এমনকি এরকম সুন্দরভাবে এডিটিং করে পোস্টার ডিজাইন করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মেইন টপিক্সে। তবে মেইন টপিক্সে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো আমাদের রিকোয়েস্টগুলো থেকে যায় যে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিদিনই আপলোড করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এই পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে শুধুমাত্র একটা অ্যাপসের প্রয়োজন হবে। শুধু এই অ্যাপসটি দিয়েই কিন্তু আপনি আপনার যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করতে পারবেন। তো অ্যাপসটির নাম হচ্ছে ফ্রেম প্রো। এই ফ্রেম প্রো জাস্ট প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখলেই কিন্তু এই সার্চ বক্সে সার্চ করার পরে কিন্তু এই তার অ্যাপটি কিন্তু ওপেন হবে। আপনি এই অ্যাপসটি ফার্স্টে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর তার যে লোগোটা রয়েছে আপনি চাইলে লোগোটা দেখে নিতে পারেন। ইনস্টলের ক্ষেত্রে আপনার খুবই সুবিধা হবে। তো এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে নেবেন। জাস্ট একটি অ্যাপস দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম অ্যান্ড ওপেন বাটনে ক্লিক করলাম অ্যান্ড যে অ্যাপসটা রয়েছে অ্যাপসের ইমোল ইন্টারফেসটা নিয়ে আসা হলো। তো এটা কিন্তু কাজ করতে করলে আপনাদেরকে অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। নেট কানেকশন ছাড়া কিন্তু আপনি এটাকে কাজ করতে পারবেন না। তবে আমি একটা কথা বলে নিই, এই যে প্লে স্টোর থেকে যে আপডেটটি বা যে ভার্সনটি ডাউনলোড করেছি সেই ভার্সনটি কিন্তু প্রিমিয়ার ভার্সন না। তার কারণে কিন্তু এই অ্যাপসটাতে কিন্তু কিছু ধরনের অ্যাডভার্টাইজ আসতে পারে, বাট অ্যাডভার্টাইজ আসলেও কিন্তু আপনি এখান থেকে কাজ করতে হবে যেহেতু এটা ফ্রি ভার্সন। তো এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এখান থেকে কী ধরনের পোস্টার মেকিং করবেন। তো এখানে আপনি যদি একটু কাইন্ডলি একটু লক্ষ্য করেন, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার কিন্তু ডিজাইন করতে পারবেন। আমরা যেহেতু ঈদ মুবারক মানে ঈদ সামনে ঈদ নিয়ে আসছে তার জন্য পোস্টার ডিজাইন করব, তার জন্য আমরা এখান থেকে শুধুমাত্র ঈদ মুবারক যে বাটনটা রয়েছে এটাকে একবার প্রেস করে দেব। তো একটা অ্যাডভার্টাইজ আসলে জাস্ট অ্যাডভার্টাইজটাকে ক্লোজ করে দেবেন। তো এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রেম চলে আসছে, আপনি যদি একটু দেখেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রেম এখান থেকে পেয়ে যাবেন। এখন কাইন্ডলি আপনি কোন ধরনের ফ্রেমটা আপনি এখান থেকে ইউজ করবেন। আপনাকে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম পাবেন, ফ্রেমগুলো আপনি চয়েস করে নেবেন। জাস্ট যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটার উপরে ক্লিক করলে যদি এরকম দেখায় তাহলে জাস্ট এখান থেকে ক্লিক করে এটাকের উপর ক্লিক করে একটা অ্যাডভার্টাইজ দেখে নেবেন। তো অ্যাডভার্টাইজটা দেখার পর অবশ্যই অ্যাডটাকে দেখার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসটা নিয়ে আসা হবে। তো এখান থেকে আসার পর আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন গ্যালারি নামের একটা বাটন, জাস্ট ওই গ্যালারিতে একবার ক্লিক করবেন অ্যান্ড যে ছবিটাকে আপনি এখানে ইম্পোর্ট করতে চাচ্ছেন এই ছবিটা আপনি আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম, আমি কিন্তু আমার যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে ইম্পোর্ট করলাম। এখন আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটাকে কাস্টমাইজ করতে পারবেন, মানে ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করে সুন্দর করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিতে পারবেন। তো আমি অতটুকু রাখলাম, রাখার পরে আপনি এখান থেকে ডান করে দেবেন। জাস্ট ডান করার পর আপনাকে ছোট্ট একটা 5 সেকেন্ডের একটা অ্যাড আসবে, জাস্ট অ্যাডটাকে আপনি চাইলে স্কিপ করে নিতে পারেন। স্কিপ করার পর আপনার সামনে ঠিক এই ছবিটা এখানে কিন্তু এরকমভাবে ইম্পোর্ট হয়েছে, বাট আপনার ছবিটা কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দরভাবে ইম্পোর্ট করা হয়নি। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। দ্যাট ওয়ে এখান থেকে ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে আপনাকে টেনে বড় করতে হবে। আপনি চাইলে যতটুকু চাইলে অতটুকু বড় করে নিতে পারবেন। আমি এতটুকু বড় করে সুন্দর করে আমি এটাকে এখান থেকে কাস্টমাইজ করে নিলাম। দ্যাটস ওয়ে আমার এটা কিন্তু একটা সুন্দরভাবে লুকস হয়ে গেছে। চাইলে এখান থেকে নাম দিতে পারবেন, বাট এই অ্যাপস থেকে কিন্তু নাম দেওয়া যায় না। তো আপনারা যারা চান যে নাম দিয়ে কিভাবে, মানে নাম টাইটেল দিয়ে কিভাবে এডিটিং করতে হয়, তারা জাস্ট কমেন্ট বক্সে লিখে যান। জাস্ট নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নাম দিয়ে আপনারা এডিটিং করবেন বা টাইটেল দিতে পারবেন। তো এখান থেকে কিভাবে সিম্পলি এটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেভ বাটন আছে, জাস্ট সেভ বাটনে ক্লিক করলে ছোট্ট একটা কয়েক সেকেন্ডের একটা অ্যাড রানিং হবে। দ্যাট ওয়ে অ্যাডটা দেখলেই কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা কিন্তু বা ছবিটা রয়েছে সেই পোস্টারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে।
যদি আপনি এই পোস্টারটা গ্যালারিতে গিয়ে দেখতে চান তাহলে আপনি এখান থেকে গ্যালারিতে চলে যাবেন, অ্যান্ড গ্যালারিতে গিয়ে কিন্তু আপনি এই পোস্টারটা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। দেখেন আমি কিছুক্ষণ আগে যে পোস্টারটা ডিজাইন করেছিলাম সেই পোস্টারটা কিন্তু ইতিমধ্যে আমার গ্যালারিতে চলে আসছে খুব সুন্দরভাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এই চ্যানেলটি করে রাখবেন।